টয়া, এইটা জাদুর লিপস্টিকের গাছ। এই গাছে লিপস্টিক কখনো শেষ হবে না। তুমি অনেক ভালো, তাই সৃষ্টিকর্তা তুমি। লিপস্টিক আছে গো, লিপস্টিক, লাল কালার, নীল কালার, নানান ধরনের লিপস্টিক। ভাবিরা, বোনেরা, বাচ্চারা নিয়ে যাও, নিয়ে যাও, লাল টুকটুকে কালার লিপস্টিক নিয়ে যাও। ও শিয়ালিনী কাকি, তুমি এত সুন্দর সুন্দর লিপস্টিক বিক্রি করতে নিয়ে এসেছো। লিপস্টিক গুলো দেখতে যে অনেক সুন্দর। শিয়ালিনী কাকি, আমার কাছে একটা লিপস্টিক বিক্রি করবে তুমি? হ্যাঁ রে টয়া, আমি সবার কাছেই লিপস্টিক বিক্রি করব। তা তুই টাকা নিয়ে এসেছিস? দে, আমাকে 50 টাকা দে, আমি তোকে একটা লিপস্টিক দিচ্ছি। না শিয়ালিনী কাকি, আমি তো কোনো টাকা নিয়ে আসিনি। আমি তো এমনিতেই পথ দিয়ে যাচ্ছিলাম, শুনলাম তুমি লিপস্টিক নিয়ে এসেছো, তাই তো আসলাম। ও, তাহলে যা, বাড়ি থেকে টাকা নিয়ে আয় তাড়াতাড়ি। আমি আবার এখানে বেশিক্ষণ থাকবো না, অন্য জায়গায় যেতে হবে লিপস্টিক বিক্রি করার জন্য। ঠিক আছে কাকিমা, আমি এক্ষুনি যাব, এক্ষুনি আসবো, তুমি এখানেই দাঁড়াও। মা, ও মা, শিয়ালিনী কাকিমা না অনেক সুন্দর সুন্দর লিপস্টিক নিয়ে এসেছে। আমাকে 50 টাকা দাও না মা, আমি একটা লিপস্টিক কিনবো। শিয়ালিনী লিপস্টিক নিয়ে এসেছে, তাতে তোর কি? লিপস্টিক কিনতে হবে না, ঘরে তো কত ধরনের লিপস্টিক আছে। যদি লিপস্টিক দিতে মন চায় ওইখান থেকে দিবি, এত লিপস্টিক কিনা যাবে না। না মা, ওইগুলো পুরানো হয়ে গিয়েছে, আমাকে একটা লিপস্টিক কিনে দাও না। এই লিপস্টিক গুলো দেখতে অনেক সুন্দর, অনেক সুন্দর সুন্দর লাল কালারের লিপস্টিক। এত লিপস্টিক দিয়ে কি করবি? শুধু শুধু কিনে ঘরেই তো জমা করে রাখিস, কেনার পর দুই একবার দেশ, তারপর তো আর দেওয়ার খবরই থাকে না, এমনি ঘরে ফেলে রাখিস কেন রে? ও মা, মা আমাকে দাও না টাকা। শিয়ালিনী কাকিমা যে বেশিক্ষণ থাকবে না, আবার অন্য কোথাও চলে যাবে। আমি আর লিপস্টিক কিনতে চাইবো না মা, এইটাই শেষ। আচ্ছা ঠিক আছে, এই নে 50 টাকা। তাড়াতাড়ি লিপস্টিক কিনে তাড়াতাড়ি করে বাড়ি চলে আসবি, কোথাও দেরি করবি না, মনে থাকে যেন। শিয়ালিনী কাকিমা, এই নাও 50 টাকা, আমাকে ওই যে লাল টুকটুকে কালার ওই লিপস্টিকটা দাও। এই নে টয়া, তোর লাল টুকটুকে লিপস্টিক। লিপস্টিকের কালারটা কিন্তু অনেক সুন্দর, দিলে তোকে খুব সুন্দর লাগবে। লা 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 লা, আমি আজকে লিপস্টিক দেব। কি মজা, কি সুন্দর লিপস্টিকের কালারটা। টয়া, এই টয়া, কোথায় যাচ্ছিস গান করতে করতে? তা তোর মনে এত রং লেগেছে কেন রে? হ্যাঁ রে টুম্পা, আমি আজকে আবার নতুন দেখে লাল টুকটুকে কালার লিপস্টিক কিনেছি। দেখেছিস, এই লিপস্টিকটা দিলে আজকে আমাকে অনেক সুন্দর লাগবে, তাই তো আমার মনটা আজকে এত খুশি। হ্যাঁ রে টয়া, লিপস্টিকটা দেখতে খুব সুন্দর মনে হচ্ছে, মনে হয় দিলে খুব সুন্দর লাগবে। আচ্ছা টয়া, তুই লিপস্টিকটা এখানে একটু রেখে দে, আমরা এখন একটু খেলা করি, তারপর যাওয়ার সময় লিপস্টিকটা নিয়ে যাস, কেমন? কিন্তু টুম্পা, মাঝি আমাকে তাড়াতাড়ি বাড়িতে যেতে বলেছে রে। আরে কিচ্ছু হবে না, অনেকদিন হয়েছে আমরা খেলা করি না, একটুখানি খেলা কর, তারপর না হয় বাড়িতে চলে যাস, কেমন? এরপর টয়া সেইখানে লিপস্টিকটা রেখে খেলা করতে থাকে। হেরে, এখন অনেকক্ষণ হয়েছে খেলা করছি, এখন বাড়ি চলে যাই, কেমন? তোদের সঙ্গে আমি কালকে আবার খেলা করব। এরপর টয়া বাড়িতে চলে যায়। আরে নীলা, এই দেখ, জয়া লাল লিপস্টিকটা নিতে ভুলে গেছে। লিপস্টিকটা কত সুন্দর, লাল টুকটুকে। চল চল, আমরা এই লিপস্টিকটা নিয়ে বাড়িতে চলে যাই। আমরা ওকে এই লিপস্টিকটা দেব না, আমাদের কাছে জিজ্ঞেস করলে বলবো আমরা এই লিপস্টিক দেখিনি। হ্যাঁ রে বোন, চল আমরা এই লিপস্টিকটা নিয়ে বাড়িতে চলে যাই, আর লুকিয়ে লুকিয়ে তুই আর আমি এই লিপস্টিকটা দেব, ও জানতেই পারবে না লিপস্টিকটা আমরা যে চুরি করে নিয়ে গিয়েছি।
এরপর তারা দুই বোন মিলে লিপস্টিকটা নিয়ে বাড়িতে চলে যায়। কিরে টয়া, তোর বাড়ি ফিরতে এত দেরি হলো কেন? বলেছি না তাড়াতাড়ি বাড়ি ফেরার কথা, তাহলে এত দেরি করলি কেন বলতো? মা, আমি একটু রাস্তায় টুম্পার নীলার সঙ্গে খেলা করছিলাম, তাই দেরি হয়ে গেল। হ্যাঁ সেটা তো বুঝলাম, কিন্তু লিপস্টিক কেনার জন্য যে টাকা নিয়ে গেলি, তা লিপস্টিক কোথায়? তোর হাতে তো কোনো লিপস্টিক দেখতে পাচ্ছি না। ও মা, আমার তো মনেই নেই। লিপস্টিকটা আমি গাছের গোড়ার কাছে রেখেছিলাম খেলার জন্য। লিপস্টিকটা তো নিয়ে আসার কথা আমার মনেই নেই। এখন আমি যাচ্ছি মা, লিপস্টিকটা তাড়াতাড়ি করে নিয়ে আসছি ওখান থেকে। না, এখন আর যেতে হবে না, এখন খেয়ে দে তারপর যাবি, কেমন? মা, কেউ যদি লিপস্টিকটা ওইখান থেকে নিয়ে যায়, আমি তো বুঝতেই পারবো না। এক্ষুনি যাই, নিয়ে তাড়াতাড়ি চলে আসবো। ঠিক আছে, তাড়াতাড়ি আসবি, আবার কোথাও যেন দেরি করিস না, কেমন? এরপর টয়া লিপস্টিকটা খোঁজার জন্য চলে যায়। আরে আরে, এখানে তো কোনো লিপস্টিকই নেই। আমার তো ঠিক মনে আছে, আমি তো লিপস্টিকটা এখানেই রেখেছিলাম। তাহলে লিপস্টিকটা কোথায় গেল? ও, মনে হয় নীলা আর টুম্পা এখান থেকে নিয়ে গিয়েছে। যাই হোক যাই হোক, পরে ওদের কাছ থেকে জিজ্ঞেস করবো নি। এখন আমি বাড়িতে চলে যাই। মা, ও মা, ওইখানে লিপস্টিকটা ছিলই না। আমার মনে হয় নীলা আর টুম্পা ওইটা নিয়ে বাড়িতে চলে গেছে। তুইও যা হয়েছিস না টয়া, কত করে বলেছি লিপস্টিকটা কিনে তাড়াতাড়ি বাড়ি চলে আসবি। না, আমার কথা তো শুনিসই না। এখন বড় হয়ে গিয়েছিস না, নিজের মন মতোই চলিস। কেন রে, এখন আবার ওদের কাছে জিজ্ঞেস করতে গেলে কি না কি ভাববে। ঠিক আছে, তাড়াতাড়ি খা, খেয়ে দে, তারপরে যাচ্ছি ওদের বাড়িতে। বাঘিনী ভাবি, আমার মেয়ে টয়াকে একটা লিপস্টিক কিনে দিয়েছিলাম। তোমার মেয়েদের সঙ্গে খেলার সময় লিপস্টিকটা গাছের গোড়ার সামনে রেখেই চলে এসেছিল। লিপস্টিকটা কি তোমার মেয়েরা বাড়িতে নিয়ে এসেছে? ওদের একটু জিজ্ঞেস করে তো। কিসব বলছিস রে শেফা? আমাদের কি তোর ভিখারি মনে হয় যে আমার মেয়েরা তোদের ওই 5-10 টাকা দামের লিপস্টিক নিয়ে বাড়িতে আসবে? আমার মেয়েদের আমি এইসব 5-10 টাকা দামের হকারি লিপস্টিক ব্যবহার করাই না। আমার মেয়েরা ব্র্যান্ডের লিপস্টিক ব্যবহার করে। দেখ, কোথায় না কোথায় তোর মেয়ে ফেলে দিয়ে এসেছিস, তুই কিনা এখানে আমাকে জিজ্ঞেস করতে এসেছিস। এত সাহস কোথায় পাস রে তুই শেফা? বাঘিনী ভাবি, আপনি এইভাবে বলছেন কেন? বাচ্চাদের জিনিস বাচ্চাদের পছন্দ হতেই পারে। বাচ্চারা তো আর ব্র্যান্ড সারা জিনিস বোঝে না, একটু জিজ্ঞেস করলেই তো হয়ে যায়। আমরা এখনই চলে যাব। খবরদার বলছি, আমার মেয়েদের কথা আরেকবারও নাম নিবি না। আমার মেয়েরা এইসব টুকাই জিনিস নিয়ে আসেনি আমার বাড়িতে। যা, এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা। এরপর তারা মা ও মেয়ে মন খারাপ করে বাড়ি থেকে চলে যায়। মা, আমার জন্য আজকে তোমার কত কথা শুনতে হলো, তাই না মা? আমি আর কোনোদিন লিপস্টিক কিনতে চাইবো না। হ্যাঁ রে টয়া, বাঘিনী ভাবি শুধুই কতগুলো কথা শুনিয়ে দিল। যাই হোক, আমি এখন কাজে যাচ্ছি। আমার আজ মনটা খুব খারাপ। আমি একটা কাজ করি, এই বাগান থেকে কিছু ফুল ছিঁড়ে মালা গাঁথবো, যদি মনটা একটু ভালো হয়। টয়া, টয়া, এই যে আমি ফুলের রানী। তোমার মন খারাপ কেন? কি হয়েছে বলো তো আমাকে। এরপর টয়া ফুলের রানীকে সকল ঘটনা খুলে বলে। ও, এই ব্যাপার। এই নাও, এই ফুলটা তুমি তোমার বাড়িতে নিয়ে রোপণ করে দিবে। রোপণ করে সৃষ্টিকর্তার কাছে তোমার যে মনের ইচ্ছা পোষণ করবে, সেইটাই পূরণ হয়ে যাবে। এরপর টয়া সেই ফুলটা নিয়ে বাড়িতে রোপণ করে দেয়। টয়া, বাড়ির উঠোনে এটা কি রোপণ করলি? মা, এই ফুলটা আমাকে ফুলের রানী দিয়েছে। বলেছে এই ফুলটা রোপণ করে মনের ইচ্ছে পোষণ করলে সৃষ্টিকর্তা সেটা পূরণ করে দেবে। পাগল মেয়ে আমার, লিপস্টিক হারিয়ে মাথাটা একদম নষ্ট হয়ে গিয়েছে। চল ঘরে চল। এরপর রাত হতেই ফুলের রানী এসে সেখানে জাদু করে অনেক বড় একটা লিপস্টিকের গাছ এনে দেয়। মা, ও মা, এই দেখো আমাদের উঠোনে কত বড় একটা লিপস্টিকের গাছ হয়েছে। গাছে কত ধরনের লিপস্টিকও ধরেছে মা। টয়া, এইটা জাদুর লিপস্টিকের গাছ। এই গাছে লিপস্টিক কখনো শেষ হবে না। তুমি অনেক ভালো, তাই সৃষ্টিকর্তা তোমার মনের ইচ্ছে পূরণ করেছে। এখন থেকে এই গাছের লিপস্টিক তুমি দিতেও পারবে,
এবং তোমার মা বাজারে নিয়ে এই লিপস্টিক বিক্রি করে তোমাদের সংসারের অভাবও দূর করতে পারবে। সত্যি ফুলের রানী, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আজকে আমার মেয়ের আশাটা পূরণ করলে। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।